হাই বন্ধুরা, গুড মর্নিং। আমি রাজীব চলে আসছি নতুন ব্লগ নিয়ে। তো আজকে প্রথমবার বাংলাতে ব্লগ বানাচ্ছি, কেমন হবে জানিও। কিন্তু আমি যেখানে রয়েছি এখন কাকিনাড়া বোট ক্লাব পার্ক। তো এটা খুবই এখানে জনপ্রিয় একটা পার্ক। মর্নিং ওয়াক করার জন্য, ওয়াকিং করার জন্য এটা খুবই জনপ্রিয়। আর এটার লোকেশান কাকিনাড়া রামেপেটা ফিশ মার্কেটের পাশে, সর্বপ্রথম জংশনের। জায়গাটা এমনই সুন্দর। তো সাইডে রয়েছে একটা বড়ো লেক, পুরোটা চারদিক নিয়ে পুরো পার্কটা অবস্থিত। এবার চারদিকে যে পার্কটা আছে, এক রাউন্ড মারলে 1 কিলোমিটারের বেশি হবে। তো 1 কিলোমিটার রাস্তার উপর যদি হয় তো বুঝতে পারছেন, 1 রাউন্ড মারলেই খুব ভালোভাবেই আপনার মর্নিং ওয়াক কমপ্লিট হয়ে যাবে। এর ঠিক মাঝখানে, ঝিলটার মাঝখানে রয়েছে এইরকম একটা ল্যান্ড। এইটা একটা ছোট্ট ল্যান্ড রয়েছে জলের মাঝখানে, কিন্তু এটাতে কেউ যাওয়া আসা করে না, কিন্তু দেখতে খুব সুন্দর। মাঝখানে গাছ অনেক লাগিয়ে রেখেছে। এই পার্কটিতে যেগুলো রয়েছে, বাচ্চাদের জন্য খেলার জন্য জায়গা রয়েছে আলাদাভাবে, আর ভলিবল খেলা হয়, ব্যাডমিন্টন খেলার জায়গা রয়েছে, ফ্রি জিম, এয়ার ফ্রি জিম, যেটা খুবই ভালো। এখানে প্রায় পার্কের মধ্যে রয়েছে। এখানে শুধু এই পার্ক নয়, এর জন্য প্রচুর এইভাবে ব্যবস্থা করে রেখেছে অন্ধ্রপ্রদেশ কাকিনাড়া টাউন। তো খুবই ভালো। তো এখানে কিছুটা জায়গা এরকম রয়েছে বসার জন্য, যদি কখনো হাঁটতে হাঁটতে পেয়ে যান এখানে বসতে পারবে। আমি যেটা বলেছিলাম, বাচ্চাদের জন্য খুব একটা ভালো জায়গা রয়েছে যেটা খেলার জন্য তাদের। তো সেই জায়গাটা আমি দেখাচ্ছি। এটা মেন রোডের পাশে জায়গাটা ঠিক এইরকম। এখন কেউ নেই সকালে, এটা বিকেলবেলা হলে খুব মানুষজনের ভিড় থাকে। বাচ্চারা তো এখান থেকে যেতেই চায় না আসলে পরে। তো এর ভিতরে একটা জিরাফের স্ট্যাচু আমাদেরকে দেখাই। ভিতরটায় ঠিক এইভাবে একটা স্ট্যাচু আছে। বাচ্চা ছেলেরা আসলে তো এখানে তো ছটফট করে, আর এখানে খুব খেলাধুলা করে। নিচে একদম সবুজ ঘাস। ফ্রি ওয়াইফাই জোন। তো এই পার্কের ভিতরে যদি ওয়াইফাই ব্যবহার করো পুরো ফ্রি। এই একটা বসার জোগাড় রয়েছে, কত সুন্দর জায়গা। এখানে এরকম মিডলে মিডলে কিছু কিছু এইরকমভাবে বানানো আছে। এর ভিতরে এই একটা প্লেস রয়েছে বসার জন্য। গাছপালাগুলো খুবই সুন্দর। এই একটা বুদ্ধদেবের মূর্তি খুব সুন্দরভাবে সাজানো আছে। পরিষ্কার পরিচ্ছন্নের জন্য শুরু হয়ে গেছে সকাল সকাল। নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য সবসময় চেষ্টা করছে এটা। এখানে সময়সীমাটা বলে দিই, সকাল 5টা থেকে 8টা পর্যন্ত, তারপরে আবার বিকেল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। এটা হচ্ছে টাইম বরাদ্দ করা আছে, কিন্তু এরপরেও মানুষজন থাকে, তার জন্য পার্কের ব্যবস্থা রেখেছে, খোলা রাখে। কিন্তু এর মানে এই নয় যে আপনি রাত্রি 10টা পর্যন্ত থাকতে পারবে বা দুপুর 12টা 1টার সময় আসতে পারবে, এমনটা নয়। জাস্ট একটু 1 ঘন্টার এরফের হয়, কিন্তু এর মেন টাইম সকাল 5টা থেকে সকাল 8টা, আর রাত্রি নয় বিকেলবেলা, বিকেল 4টে থেকে রাত্রি 8টা। তো তারপরে আমাদেরকে এখানে পার্কটাকে খালি করতে হবে। আমি কিন্তু পার্কের হাফটা ঘুরেছি এখন পর্যন্ত। এর পার্কের যে মেন গেট, সেই গেট পর্যন্ত আমি সবাই পৌঁছলাম। এরপরে এখনও হাফটা আছে। এই লেকটা যে রয়েছে, লেকের আমি হাফটা এসেছি। তারপরে এই মেন গেট আমি ভেতর থেকেই দেখাচ্ছি। আমি বাইরে যাচ্ছি, গেটটা কেমন দেখাচ্ছি। এই হলো রাস্তা। এদিকে
গেলে সর্বপুরম জংশন সোজা গেলে বিশাখাপত্তনম যাওয়া যাচ্ছে, আর যদি এদিকে আমি যাই কাকিনাড়া যেতে পারবো। তো গেটটা ঠিক এইরকম। আচ্ছা, গেটটা ঠিক এইরকম। তো আমি আবার ভিতরে যাচ্ছি, ভিতরে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। গাছগুলোতে জল দেওয়া হচ্ছে। পাম্প চালু করে দিয়েছে এখন। পুরো ঘাসের মাঝখানে মাঝখানে এইভাবে পাম্পের লাইনগুলো করা আছে, তো এর মাধ্যমে জলগুলো খুব সুন্দরভাবে পাচ্ছে। ব্লগের প্রথমে বলেছিলাম যেটা যে এখানে ম্যানুয়াল এয়ার ফ্রি জিম। তো এয়ার ফ্রি জিমটা এখানে ঠিক এইভাবে রয়েছে, মানুষজন সবাই আছে, জিমটা করছে। আচ্ছা, এখানে এয়ার ফ্রি জিমে কী কী করতে পারবে, এখানে এর বোর্ডটা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এগুলো এখানে করতে পারবে। জিমটা অনেকটা এইরকম। তো মানুষজন সকালবেলা আসছে, সবাই জিম করছে। এটা সম্পূর্ণ ফ্রিতে, পার্কের মধ্যে এক কোণে এটা অবস্থিত। আমিও মাঝে মাঝে আসি মনে হলে। বোট পার্ক বলেছে, তো বোট পার্কে তো বোট তো থাকবেই। এইগুলো এখন রয়েছে, কিন্তু বোটিং করার এখন কোনো অপশান নেই, এগুলো বন্ধ হয়ে গেছে। অনেক দিন আগে ছিল, তো এখন বন্ধ। তো এখানেও সামনে বসার জায়গা, এখানে বসার জায়গা, এখানে একটা ইন্টারেস্টিং জায়গা রয়েছে, সেটা আমি দেখাচ্ছি। প্লেস, এখানে লাইব্রেরি রয়েছে একটা। তো এর কন্ডিশন কী আছে আমার জানা নেই। এর ভিতরে গেট অনেকগুলো রয়েছে। আমি ঢুকেছি একটা পিছন সাইডের গেট থেকে, একটু আগে দেখালাম আমাদের ফ্রন্ট সাইডের গেট। এখানে আর একটা গেট রয়েছে। তো পার্ক পর্যন্ত হাফটা রাস্তা কমপ্লিট হয়েছে। হাফটা রাস্তার মধ্যে পুরোটাই ছিল টাইলস দিয়ে বাঁধানো। তারপরে যেটা রয়েছে রাস্তাটা এইরকম রয়েছে, পরে আরও ডেভেলপ হবে। এটা আগে এরকম ছিল না, এর থেকেও খারাপ ছিল। এখন এটাকে এই পজিশনে এসছে, এরপরে মনে হয় আবার টাইলস বসাবে। কিন্তু হাঁটা চলার জন্য, দৌড়ার জন্য আমার মনে হয় এইরকমটা থাকলেই পারফেক্ট। তো রোডটাকে এইভাবে রেখেছে। আর পুরো পার্কের সাইডটাতে সবুজ করে একদম ছোট্ট ছোট্ট খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে, গাছপালা লাগিয়ে রেখেছে। আর মাঝখানেই লেক, এর জন্য এখানে সৌন্দর্যটা আরও বেড়ে গেছে। অনেক পার্ক রয়েছে শুধু গাছপালা, কিন্তু এর মাঝখানে যে লেকটা রয়েছে, লেকটার চার সাইডে এত সুন্দরভাবে বানিয়ে রেখেছে, যার জন্য এই পার্কের সৌন্দর্যটা বেড়ে গেছে। আর যথেষ্ট বড়, এবং রাস্তাঘাট আশেপাশে রয়েছে, আসা যাওয়ার জন্য কোনো অসুবিধা নেই। তো তার জন্য এখানে লোকজন আসা যাওয়া করে। আর খুব মনোরম পরিবেশ, সাইলেন্ট পরিবেশ। আমি এখন যে রয়েছি, দু একটা গাড়ি ঘোড়ার আওয়াজ শুনতে পাবে। ওই দিকটাতে মেন রোড, তার জন্য গাড়ি প্রচুর যাতায়াত করে, তার জন্য সাউন্ড প্রচুর। আর তার অপোজিটটাতে আমি রয়েছি, এই অপোজিট সাইডটাতে খুব সাইলেন্ট। ছায়রা রয়েছে, গাছের ছায়াতে কত সুন্দর, দেখো বড় বড় খিরিস গাছগুলো রেখেছে, কত সুন্দর সুন্দর। তো অনেকে আসছে ভালো সুন্দর একটা টাইম স্পেন্ড করার জন্য, ভালো জায়গা। কিছুটা দূরে দূরে এইখানে একটা বসার জায়গা, ওইখানে একটা বসার জায়গা। তো মানে আপনি বিকেলে আসতে পারেন, বিকেলে এক ফ্যামিলি বা বন্ধু বান্ধব নিয়ে এসে বসো, এখানে কোনো অসুবিধা নেই। বসে একটু কানে হেডফোনটা লাগিয়ে গান শোনো, খুব মিষ্টি, খুব ভালো লাগবে। এইরকমভাবে বসার জায়গাগুলো আছে। আর ডাস্টবিনগুলো খুব ঘন ঘন ডাস্টবিন দেখাচ্ছে। এইখানে একটা ডাস্টবিন আর ওইখানে একটা ডাস্টবিন। তো কতটা দূরে, তো আপনার কোনো রকমভাবে নোংরা করার
প্রশ্নই আসবে না। আপনার যাতে না নোংরা হয়, যাতে না কোনোভাবে নোংরা হয়, তার জন্য সুব্যবস্থা খুব ভালোভাবে মেনটেন করে রেখেছে। এই একটা গেট দেখুন, এখানে আরেকটা গেট পড়েছে। আচ্ছা, মন্দিরটা দেখাই। এই দেখুন, পার্কের ভিতরেই এটা অবস্থিত। পার্কের ভিতরেই খুব সুন্দর একটা মন্দির। এখানে তেলেগু ল্যাঙ্গুয়েজে লেখা আছে, আমি তো পড়তে পারি না। তো যাই হোক, আমি কেন বললাম, এখানে এই সাপের এই মূর্তিগুলো রয়েছে। আশেপাশে পাশে রয়েছে মহাদেবের মূর্তি, যেখানে পাশে এতগুলো এইভাবে মন্দিরটা সাজানো। পুরো মন্দিরটা ঠিক এইভাবে রয়েছে। সৌন্দর্যটা দেখুন এইভাবে। থেকে আমি যেটা দেখেছিলাম, মাঝখানে একটা উঁচু ঢিপি করে রাখা হয়েছে, তো সেটা আমি দেখাচ্ছি। লেকটা দেখো শুধু, এইখান থেকে শুরু, আর ওদিকে রাস্তার সেপাশে শহর রাস্তা রয়েছে, আর লেকটার ওই সাইডটা থেকেও সেম রোড রয়েছে। ওটা থেকে আমি এক্ষুনি এলাম পুরোটা হেঁটে হেঁটে। আর ঠিক মাঝখানে এই লেকটার মিডিলে এইভাবে উঁচু করে মাটিতে গাছপালা লাগানো আছে, কিন্তু এখানে যাওয়া আসা কেউ করে না। আগে হয়তো ছিল বা কিছু জানি না, কিন্তু জায়গাটা এটা মিডিলে এইভাবে রাখার জন্য আরও সুন্দর বেড়ে গেছে। তো এই লেকটার শেষ দেখো, মনে হয় ক্যামেরাতে দেখা যাচ্ছে না, ওইখান পর্যন্ত শেষ, এতটা লম্বা। তো এই এতটা লেন্থ পুরোটো এক রাউন্ড মারতে আমি প্রথমে স্টার্টিংয়ে বলেছিলাম 1 কিলোমিটার, কিন্তু 1 কিলোমিটার নয়, 1.5 কিলোমিটারের বেশি হবে। তো আমি প্রথমে যদি ফোনে এই ওয়াকিং সিস্টেমটা চালু রাখতাম, তা পুরো পারফেক্ট বলতে পারতাম। আমার মনে হয় 1.5 কিলোমিটার, কারণ 1 কিলোমিটার নয়, 1 কিলোমিটারের বেশি আছে। তো চলো একটু হাঁটতে হাঁটতে তো আপনাদেরকে দেখিয়ে দিলাম জায়গাটা কেমন। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই জানাবে জায়গাটার সম্বন্ধে। আর আরেকটা যেটা বলার ছিল, যদি ভালো লাগে, আপনি আমার ইউটিউব চ্যানেল দেখছেন মানে আপনার কাছে আমার জিনিসটা ভালো লেগেছে বলে আপনার কাছে পৌঁছে গেছে। তো যদি ভালো লাগে থাকে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক শেয়ার করবেন, আর কমেন্ট অবশ্যই করবেন। ভিডিও যে বানাচ্ছি এর সম্বন্ধে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে, ভালো খারাপ সব কিছুটাই আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আমি এই কমেন্টের অপেক্ষায় রইব। তো আপনারা দেখছেন রাজীব বেরা ইউটিউব চ্যানেল, এর ব্যানারটার নাম রয়েছে @রাজীব বেরা 23। এটা গুগলে সার্চ করলে আমার চ্যানেলই পাবে। এই দেখুন, এই একটা জায়গা খুব সুন্দর, এখানে যদি ফটোশ্যুট করা যায় কত সুন্দর ফটো আসবে। ভিতরটা ঠিক এইভাবে রয়েছে। উডেন স্টাইলে, কিন্তু এটা উডেন নয়, এটা সিমেন্ট থেকেই বানানো, এটা উডেন নয়। জায়গাটা এইভাবে বানানো, এই কাজগুলোই এই পার্কের কাজগুলো একটা কাজ, যেটা পার্কে সুন্দর থেকে অতি সুন্দর করে তুলেছে। জাস্ট এইটার জন্য বলছিলাম যে বানানো হয়েছে সিমেন্ট দিয়ে, বালি সিমেন্টেরই, কিন্তু বাদ থেকে মনে হবে এটা উডেন, বাট না, খুবই একটা ভালো কাজ করেছে। হাত তো কমিয়ে যাচ্ছে। আর পুরো পার্কটা সিসিটিভি দিয়ে পুরো ঘেরা আছে। হ্যাঁ, ধরো এই 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 ফ্ল্যাটগুলোতে যারা রয়েছে, পার্কের সাইডে এই ফ্ল্যাটগুলো, তো এদের কত ভালো ভাবো, কাজকর্মের দিক থেকে যাতায়াত করার জন্য সাইডে মেন রোড, ওখানে সব কিছু পাবে, অটো, বাস, র্যাপিডো সব কিছু পাবে। আবার যদি মাইন্ড একটু ভালো রাখতে হয়, এই পার্কটাতে আসতে পারে, জাস্ট একটা পাঁচি তার এপাশে। তো ভাবো, তো টাউনের গায়ে
একটা নিরিবিলি প্লেস তৈরি করা এটা চারটিখানি কথা না। টাউনের পলিউশন, টাউনের সাউন্ড সিস্টেম থেকে সাইলেন্ট সিস্টেম একটা বানানো, এটা অনেকটাই বড় ব্যাপার। তো সেটা এখানে তৈরি করে দেখেছি কাকিনাড়া বোট ক্লাব। ও আর একটু বাকি, আমি প্রায় 80% কমপ্লিট পুরো পার্কটা এক রাউন্ড ঘুরতে। আর একটু বাকি আছে, তারপরে আমি যেই গেট থেকে ঢুকেছিলাম ব্যাক সাইড, সেই গেট থেকেই বেরিয়ে যাব। অবশ্যই জানিও পার্কটা কেমন, আর কেউ এরকম পার্কে ঘুরেছো কি না এগুলো সবই কিছু জানিও। তো এই পার্কটা অবস্থিত কাকিনাড়া টাউনের মধ্যেই। আর এটার জায়গাটা রামেপাটা ফিশ মার্কেট, আপনি হিন্দিতে আমার ব্লগটা দেখেছেন অবশ্যই। ওই ব্লগের ফিশ মার্কেটটা যে দেখিয়েছিলাম তার ঠিক পাশেই ফিশ মার্কেটটা এই পার্কের গায়েই অবস্থিত। ওর পাশেই এই এত বড় একটা পার্ক অবস্থিত, যেটা মানুষের জন্য, মানুষের হেলথের জন্য কাকিনাড়া গভর্নমেন্ট থেকে বানিয়ে রেখেছে। কাকিনাড়া সিটিতে অন্ধ্রপ্রদেশের গভর্নমেন্টের সহায়তায় খুব ভালো একটা জিনিস। আচ্ছা, ওখানে একটা ছাতার মতন দেখেছিলাম, আবার কিছুটা দূরে আসার পরে হেঁটে হেঁটে ওইখানে দেখো আবার একটা রয়েছে। ডগিটাও জগিং করছে। এই দেখো আবার রয়েছে। আচ্ছা, ওই গেট থেকে আমি ঢুকেছিলাম, পিছন সাইডের গেট, আর ওই পাঁচিটের ওপাশে আছে ফিশ মার্কেটটা। আর আমি এইখান থেকে ঢুকেছিলাম, ঢুকে ঠিক জায়গাটা এইরকম দেখাচ্ছি আপনাদেরকে। এইখান থেকে ঝিলটা শুরু, লেকটা শুরু, ওই লং দেখালে বুঝতে হয়তো সে প্রান্ত পর্যন্ত ক্যামেরায় আসবেই না, এতটাই লং। দেখো আর বাচ্চা ছেলেদেরকে নিয়ে তো গার্ডিয়ানরা আসে, এই জন্য পুরো লেকটা এইরকম গ্রিল দিয়ে ঘেরা রয়েছে, কোথাও ওপেন নেই, পুরোটাই। এটা একটা ভালো দিক। আর ওইখানটা রয়েছে ব্যাডমিন্টন খেলার জায়গা। আচ্ছা, কিছুদিন আগে আসতাম, ওখানেও একটা ম্যানুয়াল জিম ছিল, একটা ওই কোণে ছিল, আর একটা এখানে ছিল, সামনে দুটো ছিল। কিন্তু এখনও এখানে যেটা ছিল সেটা বন্ধ হয়ে গেছে। আর এখানেও একটা স্ট্যাচু রয়েছে, স্ট্যাচুটা দেখুন, বুদ্ধদেবের স্ট্যাচু। এইগুলোই পার্ককে খুব সুন্দর করে তুলেছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় এত সুন্দর পারফেক্টভাবে বানানো। তো পার্কের পুরো এক রাউন্ড কমপ্লিট করে নিলাম। আজকে সকালের মর্নিং ওয়াকটাও কমপ্লিট হয়ে গেলো, আর তোমাদের জন্য ব্লগটাও বানিয়ে নিলাম। এইখানটাতে ব্যাডমিন্টন খেলতে থাকে, মাঝে মাঝে বিকেলবেলা করে, সকালবেলা করে আমি দেখতে থাকি। রেডি করা হয়েছে, শুধু এসে তারা একটু টাইম দিলে। এই দেখুন একটা বসার জায়গা, চারিদিকে এইরকমভাবে বসার জায়গা রয়েছে, তো কোনো অসুবিধা থাকবে না। আর এই পিছনটাতে দেখুন, এইখানটাতে ভলি খেলা। সন্ধ্যেবেলা করে আমি যখন আসি এই জায়গাটা দেখো কন্টিনিউ। এখন সকাল থেকে যে যা কাজ করার মতো ব্যস্ত, তো ভলি খেলা। আচ্ছা, এটা গেট, এখান থেকে আমি এখন বেরিয়ে যাব। আচ্ছা, আমি বাংলাতে ফার্স্ট টাইম ব্লগ বানাচ্ছি, কেমন লাগছে সবাই জানিও। আর যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবে, আমি তারপরে কন্টিনিউ বাংলাতে ব্লগ বানাতে পারবো। আর যেটা বলার, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন ও শেয়ার করবেন। এখানে একটা রয়েছে ক্যান্টিন, গেটটা এখানে, গেট থেকে ঢুকেই
এখানে একটা রয়েছে আন্না ক্যান্টিন ফুড মেনু। তো এখানের স্পেশালিটি 5 টাকাতে খাবার খাওয়াতে পারবে সেই খাবার এখানে অনলি ফর 5 টাকার বিনিময়ে দিচ্ছে। এখানে সবসময় পাওয়া যায় না, একটা পার্টিকুলার টাইম থাকে, সকাল 7টা থেকে 10টা আর 12টা থেকে বিকেল 3টে, সন্ধেবেলা মনে হয় 7টা থেকে আবার 9টা। তো আমি যখন দেখি মাঝে মাঝে টাইমিং ম্যাচ হয় না, খোলা থাকে, 5 টাকার বিনিময়ে খাবার দিচ্ছে, লোক খাচ্ছে, এখানে আশেপাশে সবাই খাচ্ছে, ভালো খুব একটা। এই ক্যান্টিনটা আমি এখানেই নয়, আরও অনেক জায়গায় দেখেছি অন্ধ্রপ্রদেশে। এই ক্যান্টিনটা এই আন্না ক্যান্টিন নামে পরিচিত, আন্না ক্যান্টিন ফুড মেনু। তো আজকের ব্লগ এতটুকুই। তো পরের ব্লগ আসছে, দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, বাংলাতে বানাচ্ছি, ফার্স্ট টাইম আছে, ল্যাঙ্গুয়েজ প্রবলেম যদি কিছু থাকে বা ভুলভাল কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা করবেন। আর ভিডিওতে আরও যদি কিছু ইমপ্রুভ করার থাকে অবশ্যই জানাবেন, আমি তার জন্য বলবো, অনুরোধ করব, কমেন্টে জানিয়ে আমি তার জন্য অপেক্ষা রইব।